হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। তো আজ আমরা আরো দুটি প্যাসেজ নিয়ে চলে এসেছি। তো অন্যদিনের মতো আমরা একইভাবে এটা পড়বো এবং এখান থেকে কোশ্চেন আনসার সলভ করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। কি আছে আজকের প্যাসেজে আমি ছোট করে একটু বলে দিই যে এখানে রয়েছে একটা ব্যক্তিত্ব যার নাম আমরা দেখব। তো সে কি করে মানুষকে ছোট করে দেখায়, অনেক সময় যেটাকে আমরা ইংলিশে বলতে পারি যে লেগ পুল করা, ঠিক আছে? আমরা করে থাকি সকলেই টুকটাক বন্ধুদের সঙ্গে কিংবা আমাদের স্কুল ফ্রেন্ড, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই ব্যাপারটি ভালো কি খারাপ সেই বিষয়ে আমরা জানবো এবং কার সম্পর্কে কি বলা হয়েছে, তার সলিউশন কি সেই বিষয়ে আমরা দেখবো আজকে, কেমন? তো দেখো কি রয়েছে আজকে। বলেছে, ইন ওয়ান প্লেস দেয়ার ওয়াজ এ বিউটিফুল স্কোয়ার। স্কোয়ার অর্থাৎ আমরা জানি এই জিনিসটাকে বলে স্কোয়ার অর্থাৎ যে জায়গা, জায়গা সাধারণত এরকম চৌকো টাইপের হয় সোজা কথায় বলতে গেলে। তো স্কোয়ার বলতে যেটা আমরা বুঝছি একটা জায়গার কথা বলা হচ্ছে, ঠিক আছে? বলেছে এক জায়গায় একটি সুন্দর মশগুল চত্বর ছিল। হুম, যেটা আমরা পড়লাম। এরপরে দেখো বলেছে যে পিপল অলওয়েজ গ্যাদার্ড দেয়ার, অর্থাৎ গ্যাদার্ড মানে জড়ো হওয়া, তাই তো? যে এই যে আমি এখন ক্লাস নিচ্ছি, তোমরা এখন কখনো একজন কখনো দুজন এরকম ক্লাস দেখছো, কিন্তু যখন লাইভ ক্লাস হয় তো সেটাকে আমরা বলি যে সবাই একত্রিত হয়ে ক্লাস করা। আমি আসি এবং তোমরা সকলে যারা যারা ক্লাস করো তারা একত্রিত হও, অর্থাৎ গ্যাদার্ড হওয়া, তাই তো? তাহলে দেখো কি বলেছে এখানে, যে সব সময় লোক সেখানে একত্রিত হতো। কেন হতো? যে আগের দিনে যে রাজসভাগুলি ছিল সেখানে স্বাভাবিক বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হতো। তো প্রচুর লোক সেখানে উপস্থিত থাকতো। তোমরা কার্টুনেও দেখে থাকো যে এরকম রাজসভা টভা ইত্যাদি দেখায়, তো সেখানে প্রচুর লোক থাকে। তো সেরকমই একটা ব্যাপার, যেহেতু যে তোমার রাজার কথা বলা হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড এ ম্যান নেমড মশগুল রিসিভড দ্য কিংস ফেভার। ফেভার অর্থাৎ কি? সহায়তা, ঠিক আছে? ফেভার করা বলে না, যে সাহায্য করা, যেটাকে আমরা বলি যে আহ, ধরো তুমি তোমার বন্ধুকে বা বান্ধবীকে বললে যে তুই কি আমাকে একটা ফেভার করতে পারবি, অর্থাৎ উপকার করতে পারবি, বাংলায় যেটাকে উপকার বলছে, ঠিক আছে? সেটা। তো কি বলছে, এবং সেই চত্বরে একটি মশগুল নামের মানুষ ছিলেন, ঠিক আছে? তিনি কি করতেন? তিনি রাজার অনুগ্রহ পেতেন, ঠিক আছে? ভালো কথা, অর্থাৎ সাধু ভাষায় যেটাকে বলছে অনুগ্রহ করা। ফেভার অর্থাৎ উপকার, সাহায্য বা অনুগ্রহ। এরপর দেখো কি বলেছে, যে বাট বাট হি লাভড টু মক আদার্স। মক অর্থাৎ উপহাস করা, ঠিক আছে? যে তুমি কাউকে উপহাস করছো, অর্থাৎ ছোট দেখাচ্ছ যাকে বলা হচ্ছে, ঠিক আছে? তো সেই জিনিসটাকে আমরা ইংলিশে বলছি মক, ঠিক আছে? লেগ লেগ পুল করা যেটাকে বলা হয় ইংলিশে। হুম, কিন্তু সে অন্যকে নিয়ে উপহাস করতে ভালোবাসতো। মানে শুধু সে উপহাসই করতো না, এখানে দেখো বলেছে লাভড, অর্থাৎ সে লিটারেলি ভালোবাসতো জিনিসটিকে, যে সে কাউকে ছোট করছে, সে কাউকে উপহাস করছে, সে জিনিসটাকে এনজয় করতো, ঠিক আছে? এত মানে দুষ্ট টাইপের লোক ছিল। তো এরপর কি হলো দেখো, বলেছে ওয়ান ডে এ বেগার কেম দেয়ার। কি হলো? বেগার অর্থাৎ আমরা জানি সকলেই, তো বেগার বলতে বলা হচ্ছে যে ভিখারি যাকে বলা হয়, তাই তো? তো একদিন এক ভিখারি সেখানে উপস্থিত হলো, এলো। এসে কি করলো দেখো, যে মশগুল মকড দ্য বেগার ফর হিজ স্যান্ডেলস। তো তার স্বভাবতই অ্যাজ ইউজুয়াল সে কি করলো, যে ভিখারিটি এলো রাজসভায়, স্বাভাবিক যে সেখানে একটা রাজসভা, রাজা সবাইকে হেল্প করে, ঠিক আছে? তো সেহেতু সে সেখানে এসেছিল সেই রাজার ফেভার পাওয়ার জন্য, উপকার পাওয়ার জন্য, যেহেতু সে গরিব ছিল। তো যখনই সে আসলো, মশগুল তো সেখানে থাকে, যেহেতু সে রাজার খুব প্রিয় একজন পাত্র ছিল, অনুগ্রহ পেত, তার নিশ্চয়ই কোনো গুণ ছিল তার জন্যে, সেটা এখানে যদিও নেই। তো রাজা তখনই কাউকে ফেভার করবে যখন সে স্পেশাল হবে। তো তাই জন্যই বলা হচ্ছে যে সে অনুগ্রহ পেত। আলটিমেটলি কিসের জন্য সেটা কিন্তু এখানে বলা নেই, উল্লেখ করা নেই। তো বলা হয়েছে মশগুল মকড দ্য বেগার। তো তার স্বভাব যেমন ছিল সে তেমন তেমন কাজই করতে থাকলো, যে সে আসলো এবং তাকে সে
একই রকম ভাবে উপহাস করলো না, কিসের জন্য? স্যান্ডেল। অর্থাৎ এখানে দেখো বলেছে যে মশগুল ভিখারির চটি দেখে উপহাস করতে লাগলো। তাহলে সে চটি পরে এসেছিল, সে গরিব ছিল, স্বাভাবিক। সে তোমরা তোমাদের বাড়িও এসে থাকবে, লোকজন আমাদের সকলের বাড়িতেই টুকটাক আসে, যে এরকম খুব গরিব মানুষ, তার কিছু দরকার হলে সে চাল হোক অর্থ হোক যাই হোক নেয়ার জন্য আসে, তাকে দেখে আমরা নিশ্চয়ই উপহাস করি না যে কেমন জামা পরে এসছে, নোংরা জামা, ছেঁড়া জামা। তো সে কিন্তু এটা করলো, ঠিক আছে, সে তার চটিটা নিশ্চয়ই ছেঁড়া ছিল, তো সেই জন্য সে তাকে উপহাস করে দিল। এরপর কি হলো দেখো, দ্য বেগার সেইড দিস ইজ আর স্পেশাল স্যান্ডেলস। তো ভিখারিটি যথেষ্ট বুদ্ধিমান ছিল, কম অন্তত পক্ষে সেই আমরা যার কথা পড়ছি যে মশগুল যে লোকটি ছিল তার থেকে তার যে বুদ্ধি সেটা আরো বেটার ছিল, যে কারণে সে কিন্তু রাগ করেনি বা তাকে উল্টো পাল্টা কথাও শুনি যে দেয়নি যে হ্যাঁ তুমি এটা কেন বললে, তুমি এটা বলতে পারো না আমাকে, বা আমার এই সিচুয়েশন দেখে তুমি এরকম করলে তোমারও একই এরকম কিন্তু কিছু বলেনি। সে সে জানে যে জিনিসটাকে কিভাবে মেনটেন করে পজিটিভ দিক তাকে দেখাতে হবে, যে তোমাকে ছোট করছে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জন্যও মানে জিনিসটি হবে, যে তোমাদের কেউ দুটো মানে বাজে কথা বললো বা কিছু, তখন তাকে সবসময় পজিটিভ দিক বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে। তো সেরকমই একইভাবে করলো সেই বেগার অর্থাৎ ভিখারি। সে কি বলল, যে ভিখারি বলল এটি একটি বিশেষ চটি। কেন বললো এরপরে দেখবো আমরা, যে ইফ you write down all your problems at a fixed time, the problems will be solved. কি বললো তাহলে? বোঝা গেল যে এতে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি তোমার সমস্যাগুলি এর মধ্যে লিখে দাও, ঠিক আছে, তো তাহলে কি হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে সব সমস্যার সমাধান লিখে ফেলা যায়, তবে সেই সমাধানটাও মিলে যাবে। মানে তুমি যে প্রবলেমটার মধ্যে দিয়ে যাচ্ছ সেটা যদি তুমি সেই প্রবলেমটা লিখে রাখো, সেক্ষেত্রে সেটা কিন্তু সলভ হয়ে যাবে, অর্থাৎ সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এটা সলভ যেটা, এটা কিন্তু এটা সিনোনিম, ঠিক আছে, অর্থাৎ সমার্থক শব্দ, সেম মিনিং যেটাকে বলছি, প্রবলেম সরি অপোজিট, ঠিক আছে, যে প্রবলেম আর সলিউশন, ঠিক আছে। সলভ তো ওটা হয়ে যাচ্ছে, এবার প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে এটার হবে সলিউশন, ঠিক আছে, সমস্যা সমাধান। বোঝা গেল? এরপরে দেখো বলেছে যে মশগুল আস্কড, মশগুল জিজ্ঞাসা করলো কি, দেন রাইট দ্য সলিউশন ফর মাই প্রবলেম, ঠিক আছে। মশগুল বলল কি, বললো যে তাহলে তুমি লিখে দাও আমার সমস্যার সমাধান। তো সে তখন তাকে বলল যে তোমার কথা যদি ঠিক হয় তাহলে তুমি লিখে দেখাও, যে তুমি লেখো, লিখে তারপরে দেখি যে আমার যে সমস্যা আছে সেটা সমাধান হয় নাকি। তো এরপর কি করলো, দ্য বেগার রোড, তাকে লিখতে বললো, তো সে লিখলো, ভিখারি লিখলো। কি লিখলো, এই যে দেখো বলেছে দ্য সলিউশন টু ইউর প্রবলেম ইজ দ্যাট ইউ শুড নট মক আদার্স। কেমন বুদ্ধি, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো যে সে এত সুন্দর করে জিনিসটা তাকে বুঝিয়ে দিল যে তোমার এইটা প্রবলেম। তো একে সে অপমান করেছিল তাকে তার চটি নিয়ে, এবং সে রেগে না গিয়ে তাকে উল্টে অপমান করেও দিল, কিন্তু তাকে পজিটিভ সাইন দেখিয়ে, ঠিক আছে। এটা কিন্তু খুব মানে বুদ্ধিমানের কাজ আর কি। তো কি বললো, তোমার সমস্যার সমাধান হলো তুমি উপহাস করো না, মানে তুমি যে জিনিসটার সঙ্গে ইউজ টু, তুমি যেটা করে থাকো এবং তুমি সেটার এনজয় করো, তুমি ভালোবাসো করতে, তো সেই জিনিসটা করো না। তো এটাই তোমার আলটিমেট প্রবলেম। তুমি যদি এটা বন্ধ করে দাও তাহলে তুমি আর কোনো প্রবলেমের সম্মুখীনই হবে না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার হলো। এরপর কি হলো, রিডিং দিস মশগুল বিকাম ভেরি অ্যাংরি। স্বাভাবিক, তার মানে সত্যি কথাটা বলে দিয়েছে যে তুমি এই জিনিসটা করো, এটা না করলে তোমার আর কোনো প্রবলেম হবে না। তো এতদিন তাকে এই এত কঠিন যে সত্যিটা এটা কেউ বলেনি। একটা একটা ভিখারি, একটা সামান্য ভিখারি যে কিনা তাকে এত সহজ ভাষায় তার যে বাজে একটা হ্যাবিট সেটা তাকে বুঝিয়ে দিল, এবং তাকে সেটা বন্ধ করতে বললো লিটারেলি সামনাসামনি, ঠিক আছে। তো স্বাভাবিক সে রেগে যাবে। তো মশগুল এটা পড়ে খুব রেগে গেল, সে যে লিখেছিল ভিখারিটি, তো সেই লেখাটা পড়ে মশগুল এবার খুব রেগে গেল।
তারপর কি হলো, দেন দ্য বেগার সেইড, তারপর ভিখারিটি বলল, এই যে তখন ভিখারিটি বলল, কি বলল দেখো, বলেছে ইফ ইউ ফলো দিস অ্যাডভাইস, অ্যাডভাইস মানে উপদেশ, তোমরা সকলেই জানো কম বেশি, তাই তো? অ্যাডভাইস দেয়া মানে উপদেশ দেয়া, যে যেমন টিচাররা, যেমন আমিও মাঝে মাঝে উপদেশ দিয়ে ফেলি, তাই তো? তো সেই রকমই বলা হয়েছে যে সে তাকে উপদেশ দিয়ে দিল, কি উপদেশ, যে তুমি যদি এই উপদেশটি মানো, অর্থাৎ কি বলছে, ইফ ইউ ফলো দিস অ্যাডভাইস, তুমি যদি এই উপদেশটি মানো তবে কি হবে, পিস উইল কাম টু ইউর লাইফ, তবেই কিন্তু তার জীবনে শান্তি নেমে আসবে, এই যে তোমার জীবনে শান্তি আসবে। হুম, তো তুমি রাগ করে তোমার কোনো লাভ নেই, তুমি এই যে জিনিসগুলো করছো এটা খুব খারাপ জিনিস, তো তুমি যদি এটা বন্ধ করো তবে তুমি যে প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যাও, তোমার যে মানসিক অশান্তি থাকে, সেই জিনিসগুলির মধ্যে দিয়ে তুমি আর যাবে না, তোমার এটা সলভ হয়ে যাবে। বোঝা গেল? এরপর দেখো বলেছে দ্য বেগার লেফট অ্যান্ড ফ্রম দেন অন মশগুল নেভার নেভার মকড এনিওয়ান এগেইন। তো তার একটা বড় একটা শিক্ষা হয়ে গেল, কি হলো, যে তারপর থেকে মশগুল আর কাউকে উপহাস করতে লাগলো না। বোঝা গেল এ পর্যন্ত, যে একটা লোক ছিল, সে সবাইকে নিয়ে উপহাস করত, এবং একটা সময় সে একটা ভিখারি সেখানে আসলো, সেই চত্বরে যেখানে সে রাজার অনুগ্রহ পেত সেখানে আসলো, সেও রাজার অনুগ্রহ পেতেই এসেছিল, তো তাকে দেখে ভিখারিটি আর কি, ভিখারির যে চটিটি ছিল সেটা দেখে মশগুল তার স্বভাববশত তাকে উপহাস করলো, এবং উপহাস করার ফলে সে রেগে গেল না, উল্টে সে তাকে একটা ভালো উপদেশ দিয়ে দিল, তার যে খাত রয়েছে, অর্থাৎ তার যে ভুল রয়েছে, তার যে প্রবৃত্তি ভালো নয়, সেটা তাকে চোখে আঙুল দিয়ে দেখালো, এবং তাকে লিটারালি সামনাসামনি বন্ধ করতে বললো, যে তুমি যদি এটা বন্ধ করো, এবং বুদ্ধি করে, যে বললো এটা স্পেশাল চটি, এটার মধ্যে লিখলে সময় থাকতে তবে তোমার সলিউশন তুমি পেয়ে যাবে, তুমি যে প্রবলেমগুলো ফেস করবে সেটা তুমি এটার মধ্যে লিখবে এবং সেটা সলিউশন পেয়ে যাবে। তো তাকে আবার বললো, দিয়ে সে লিখতে বললো তাকে, যে তুমি এটা লেখো। হ্যাঁ, তো লিখে সে বলল যে তোমার এই জিনিসটা ভুল। তার রাগ হলো, কিন্তু রাগ হলেও সে তাকে আবার বলল যে তুমি যদি এই যে আমি উপদেশটি দিলাম এটা মেনে চলো, তাহলে তুমি আদতে তোমার যে সমস্যা সেগুলি তুমি সলভ করে যাবে। তো সে সেটা একটা টাইমে অ্যাকসেপ্ট করলো, এবং অ্যাকসেপ্ট করার পর দেখা গেল যে মশগুল সে জিনিসটা, অর্থাৎ মকড যেটাকে বলছে উপহাস করা, সেটা করা সে বন্ধ করে দিল সব দিনের জন্য। বোঝা গেল? এটা একটা নীতিমূলক গল্প, ঠিক আছে, যে আমাদের মধ্যে আমরা কম বেশি সবসময় দেখতে পাই জিনিসগুলো হয়, যে কিছু বড় মানুষ থাকে তারাও এই জিনিসগুলো করে থাকে আমাদের সাথে, তাই তো? ছোট যারা আমাদের মধ্যে আছে তাদের সাথে করে থাকে, যে কাউকে ছোট দেখানো, বা কাউকে তাকে তার গায়ের রং নিয়ে ছোট করা, বা তার বিভিন্ন, তার যে গুণাবলী রয়েছে সেইগুলো সবকিছুই ভালো মন্দ সবার মধ্যে সব রকম আছে, এবার সেটা তাকে দেখিয়ে তাকে যে সকলের সামনে ছোট করা, এই যে ব্যাপারটা, এই যে উপহাস করার বিষয়টা, কেউ ধরো স্পেশাল চাইল্ড রয়েছে আমাদের মধ্যে অনেকেই থাকে, তো তাকে নিয়ে যখন আমরা ছোট করে বলি যে তুই এরকম বা ওরকম, তুই কথা বলতে পারিস না বা কিছু, তখন এই যে বিষয়টা, এগুলো কিন্তু লিটারেলি একটা মূর্খামি। তো সেই জিনিসটাকে এখানে একেবারে সুন্দর করে একটা ছবির মতন করে আমাদের দেখানো হয়েছে, যে এই জিনিসগুলো খুবই খারাপ। তো এই জিনিসগুলো আমাদের জীবনে প্রবলেম ডেকে আনে, যেগুলি করা আমাদের একদমই উচিত নয়। ঠিক আছে, এটাই হচ্ছে নীতিমূলক একটা কথা। বোঝা গেল? আচ্ছা, এ পর্যন্ত বোঝা গেছে, তো এবার আমরা চলে যাব আমাদের কোশ্চেন আনসারে। ঠিক আছে, সকলে কমেন্ট সেকশনে বলবে আনসার গুলো, হ্যাঁ, আমি কিন্তু চেক করবো। তো দেখো কি আছে, প্রথমে রয়েছে মশগুল মকড দ্য বেকার ফর হিজ, আমরা জানি কিসের জন্য, তো বলো যে মশগুল ভিখারির কি দেখে তাকে কটূক্তি করলো বা উপহাস করলো। ঠিক আছে, অপশন দেখো, বলেছে বিয়ার্ড, স্যান্ডেলস, হাউস অ্যান্ড টাওয়াল। তো বলেছে রুটি, চটি, বাসা এবং গামছা। আচ্ছা, এটা হচ্ছে ব্রেড, ঠিক আছে, আমি বিয়ার্ড বলেছি, যাই হোক। তো ব্রেড অর্থাৎ রুটি বলছে, স্যান্ডেল রয়েছে, চটি, হাউস ঘর বা বাসা যেটাই বলি, টাওয়াল অর্থাৎ গামছা। ঠিক আছে, তাহলে বলো এখান থেকে আমাদের আনসার কোনটি হবে?
তাহলে মশগুল মকড দ্য বেগার ফর হিজ স্যান্ডেলস, তাই তো আমরা পড়েছি যে তার যে চটিটি ছিল সেটা দেখে তাকে ছোট করেছিল, তাকে উপহাস করছিল, বোঝা গেল। নেক্সট 2 দাগে কি আছে দেখো, বলেছে ভিখারি বলল চটি হলো একটি ড্যাশ। তো দ্য বেগার সেইড দ্য স্যান্ডেলস ওয়ার এ, কি হচ্ছে, ব্রেড স্পিল স্পেশাল স্যান্ডেলস ফ্রম ফিচ টাইম অল প্রবলেমস। তো রুটি আছর, ঠিক আছে। আচ্ছা, বিশেষ ধরনের চটি নির্দিষ্ট সময় থেকে এবং যাবতীয় সমস্যা, এগুলো রয়েছে আমাদের অপশানের মধ্যে, ঠিক আছে। তো এখান থেকে বলো তাহলে আমাদের আনসার কোনটি হবে, এটাও জানো সকলে, বলো। দ্য বেগার সেইড দ্য স্যান্ডেলস ওয়ার স্পেশাল স্যান্ডেলস, এটা সে বুদ্ধি খাটিয়ে বলেছিল খুব সুন্দর করে যে এটা এক ধরনের বিশেষ ধরনের একটা চটি, একজোড়া চটি, তাই তো, ওটাই ছিল সলিউশন লোকটির। আচ্ছা, এরপরে দেখো বলেছে অ্যাট এ ফিক্সড টাইম প্রবলেমস কুড বি রিটেন অ্যাজ, কি হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি প্রবলেম অর্থাৎ কি বলছে সমস্যাগুলি কুড বি রিটেন লেখা যায় তবে সেটার সমাধান হবে, তাই তো। তো এখানে অপশন দেখো, আমি তো উত্তর বলেই দিলাম, যাই হোক বলো। মকারি অর্থাৎ কাউকে যে উপহাস করছে সেই জিনিসটাকে বলা হচ্ছে পিস, শান্তি, ঠিক আছে। এরপর হচ্ছে সলিউশন হ্যাপিনেস অর্থাৎ সমাধান এবং আনন্দ। এবার বলো কি হবে, কি পড়েছিলাম আমরা, এটাও পারবে তোমরা, বলো দেখি, যে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ সময় থাকতে প্রবলেমস যদি লিখে ফেলা যায় তবে সেটার সলিউশন আমরা পেয়ে যাব, অর্থাৎ সমাধান পেয়ে যাব, তাই তো। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন সি, তাই তো। এটা কিন্তু একদমই সহজ লাগবে আশা করি তোমাদের কাছে। এরপর দেখো বলেছে 4 দাগে কি আছে, দেয়ার ওয়াজ এ বিউটিফুল স্কোয়ার, স্কোয়ার মানে চত্বর আমরা জানি, ইন ওয়ান প্লেস, দেয়ার ওয়াজ এ বিউটিফুল স্কোয়ার মানে সুন্দর একটি চত্বর ছিল, একটি জায়গা ছিল, তাই তো। ইট হ্যাড, তো সেখানে কি ছিল, সেখানে হ্যাড মানে ছিল, কি ছিল, যে একটা সুন্দর চত্বর ছিল। আচ্ছা, এখানে এটি হবে না, ঠিক আছে, একটি সুন্দর চত্বর ছিল, সেখানে বিদ্যমান আছে কি কি, যে ওয়ান প্লেস, মশগুল, ক্রাউড অ্যান্ড স্কোয়ার, এটা রয়েছে। তো এখানে রয়েছে এক জায়গা, মশগুল, সরব, চত্বর। তো চত্বর তো আমরা পেলাম, যে স্কোয়ার যেটাকে আমরা চত্বর বলছি, তো ইট হ্যাড মানে সেখানে ছিল, সেখানে কে ছিল, যার কথা আমরা গল্পটিতে পড়লাম, যে যে লোকটি ছিল দুষ্টু টাইপের যে লোকটি, তার কথা আমরা পেয়েছি, তো সেই সে ছিল ওইখানে গল্পটার মধ্যে, তাই তো। তো আমাদের উত্তর হবে কি অপশন বি, তাই তো, মশগুল যে লোকটি ছিল সেই লোকটি হবে। ক্লিয়ার। লাস্ট কোশ্চেন দেখো, 5 তাকে বলেছে দ্য টেকনিক্যাল ওয়ার্ড ফর ঘটনা অর্থাৎ ইভেন্ট ইজ, তো ইভেন্টকে, ইভেন্টের যে টেকনিক্যাল ওয়ার্ড অর্থাৎ পারিভাষিক শব্দ, তোমরা জানো সকলে পারিভাষিক শব্দটা কি হবে, ঠিক আছে। বলেছে এখানে মেমোরি, ফর্মুলা, প্রোভার্ব এবং জেনারেলিটি, ঠিক আছে। তো এখানে কি আছে, একইভাবে স্মৃতি, সূত্র, নীতিবচন এবং সামান্যতা। তো নীতিবচন হচ্ছে প্রভার্ব, যেটা আমরা জানলাম, আলটিমেটলি কি জানলাম, কি শিখলাম, এক্ষুনি আমি তোমাদের বললাম যে কাউকে কখনো মক করতে নেই অর্থাৎ উপহাস করতে নেই, এটা হচ্ছে এই ঘটনাটির, এই ইভেন্টটির, এই প্যাসেজটির একটি প্রভার্ব অর্থাৎ নীতিবচন আমরা বাংলাতে যেটাকে বলছি। এটা কিন্তু হবে না আনসার, বলো তাহলে দ্য টেকনিক্যাল ওয়ার্ড ফর ঘটনা অর্থাৎ ইভেন্ট, ইভেন্টের যে পারিভাষিক শব্দ আছে সেটা কি হবে, অর্থাৎ এটা হবে এখানে আমাদের উত্তর অপশন ডি, ঠিক আছে, অপশন ডি হবে, অর্থাৎ জেনারেলিটি, সামান্যতা। ঘটনা, ঘটনা বলতে আমরা যেটা বুঝি ইভেন্ট অর্থাৎ সামান্যতা বলা হয়, পারিভাষিক শব্দ যেটা, ঠিক আছে। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার হলো সকলের, তাহলে আমরা যাব নেক্সট প্যাসেজে।
সেকেন্ড যে প্যাসেজ রয়েছে আমাদের, এটা আরো একটু ইন্টারেস্টিং। ঠিক আছে, তোমরা সকলেই শিয়ালের গল্প কম বেশি জানো, তাই তো? এটাও ওরকম, এটাও অনেকে জেনে থাকবে, তো আর একবার পড়িয়ে দিই সুন্দর করে, ভালো লাগবে তোমাদের। ঠিক আছে, এটাও নীতিমূলক। আমাদের আজকে দুটি প্যাসেজ রয়েছে, দুটিই নীতি শিক্ষামূলক গল্প। ঠিক আছে, তো এখানে রয়েছে একটি শেয়ালের গল্প। তো শেয়ালটি কিভাবে একটা জায়গায় পড়ে যায় এবং সেখান থেকে বেঁচে ফেরে, তার যে খুব চতুর, সে খুব যে চালাকি বুদ্ধি, সেই বুদ্ধি খাটিয়ে সে কিভাবে উদ্ধার পায়, সেই ব্যাপারে আমরা জানি। ঠিক আছে, তো এখানে দেখো বলেছে যে ওয়ান্স এ ফক্স ওয়াজ ওয়ান্ডারিং ইন এ ফিল্ড অ্যান্ড ফেল ইনটু এ ওয়েল। ওয়েল অর্থাৎ কুয়ো। ঠিক আছে, আমরা যে মনে আছে সেই সমার্থক শব্দ পড়েছিলাম, ঠিক আছে, তার মধ্যে ছিল কূপ, মানে দুটো কূপ কথা ছিল। কল, কল যেটাকে বলেছিলাম যে এরকম কল ছিল দুটি, একটা হচ্ছে একটা কল মানে আমরা কূপ পড়েছিলাম, আর একটা কল মানে আমরা পড়েছিলাম কি যন্ত্র, তাই তো? তো এই যে কূপ যেটাকে বলছি, যার ভালো কথা আমি কি বলেছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না, দ্বারা বলেছিলাম, তো সেই জিনিসটার কথা এখানে বলা হয়েছে যে ওয়েল। ঠিক আছে, ওয়েল মানে হচ্ছে কুয়ো বা কূপ। হুম, তো ওয়ান্স এ ফক্স, ফক্স অর্থাৎ আমরা জানি যে শিয়াল। তো শিয়াল কি করলো, ওয়ান্ডারিং ওয়াজ ওয়ান্ডারিং অর্থাৎ সে ওয়ান্ডারিং মানে ঘোরা, ঘুরে বেড়ানো। ঠিক আছে, ওয়ান্ডারিং ইন এ ফিল্ড, ফিল্ড অর্থাৎ মানে যাকে বলা হয় চত্বর, ময়দান, মাঠ। ঠিক আছে, যে যে তোমরা খেলতে যাও মাঠে, তো সেটাকে ফিল্ড বলো। তোমরা খেলা দেখো ক্রিকেট, সেটা কোথায় হয়, ফিল্ডে হয়, তাই তো? সেটাই বলা হয়েছে এখানে, যে একবার একটি শেয়াল মাঠের ময়দানে ঘুরতে ঘুরতে একটি কূপে পড়ে গেল। হুম, তো কোথায় পড়ে গিয়েছিল সে, কূপের মধ্যে। এবার তার সে বুদ্ধি খাটিয়ে কি করে উঠবে সেটা হচ্ছে বিষয়। দেখো বলেছে বিং ভেরি টায়ার্ড, টায়ার্ড অর্থাৎ ক্লান্ত হয়ে যা। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, হ্যাঁ, তো সেখান থেকে ফিরে এসে বলি যে আমার খুব টায়ার্ড লাগছে, অর্থাৎ কি ক্লান্ত লাগছে, ক্লান্তি চলে আসে। সেই জিনিসটা যে খুব ক্লান্ত হয়ে পড়ায় হি কুড নট কাম আউট অফ ইট। ঠিক আছে, তো যেহেতু সে ক্লান্ত হয়ে পড়েছিল, সেজন্য সে কূপের ভেতর থেকে বাইরে আসতে পারলো না। লাফিয়ে, যে ও যে লাফ দিয়ে কূপের বাইরে চলে আসবে, সেটা যে ও ক্লান্ত হয়ে পড়েছিল সে কারণে সে কূপের ভেতর থেকে বেরোতে আর পারলো না। এরপর কি হলো দেখো বলেছে জাস্ট দেন এ গোট কেম দেয়ার, সে তার কিন্তু সলিউশন দেখতে পাচ্ছে যে আমি এখান থেকে সমাধান পাবো কি করে, আমি বেরোবো কি করে। একদম এত চতুর সেই শিয়ালগুলো হয়, তাই তো? যে এমন সময় একটি ছাগল সেখানে এলো, তোর মাথায় অলরেডি বুদ্ধি ঘুরছে, এবারও কি করবে। তো দেখো তোমরা কি রয়েছে, কি করে এবার, দ্য ফক্স সেইড টু টু দ্য গোট, তো সেই ছাগলটিকে বলল, শেয়াল ছাগলকে বলল, কি বলল দেখো, বলেছে দেয়ার ইজ কুল অ্যান্ড সুইট ওয়াটার ইনসাইড, ওকে ভোলাচ্ছে। ঠিক আছে, যে এখানে অনেক ঠান্ডা এবং মিষ্টি জল রয়েছে। ঠান্ডা জল হতে পারে, মিষ্টি জল কি কখনো হয়, হয় না। তো সে কিন্তু তাকে কন্টিনিউ লোভ দেখাতে লাগলো যে তুমি আসো, এসে দেখো এখানে কি সুন্দর ঠান্ডা এবং শীতল জল রয়েছে, সরি মিষ্টি জল রয়েছে। ঠিক আছে, এরপর বলেছে যে কাম ডাউন অ্যান্ড উই শ্যাল ড্রিঙ্ক টুগেদার, টুগেদার অর্থাৎ একসঙ্গে, তাই তো? তাহলে কাম ডাউন অর্থাৎ নিচে এসো, তুমি ভেতরে নেমে এসো বা নিচে নেমে এসো। ঠিক আছে, এবং উই শ্যাল ড্রিঙ্ক টুগেদার, শ্যাল ড্রিঙ্ক অর্থাৎ তুমি আসার পর আমরা একসাথে সেটা খাবো, এই যে একসঙ্গে জল পান করবো, বোঝা গেল এটুকু। এরপর দেখো কি হচ্ছে, ছাগলের তো অত বুদ্ধি নেই, শিয়াল তো ভীষণ চতুর, তো সে তার কথায় ভুলে গেল যথারীতি। কি করলো, দ্য গোট ওয়াজ ফুলিশ, স্বাভাবিক সে বোকা ছিল, এই যে ছাগলটি বোকা ছিল। সে কি করলো, সো হি ট্রাস্টেড দ্য ফক্স, ফক্সেস ওয়ার্ডস অ্যান্ড জাম্পড ইনটু দ্য ওয়েল, তো সে কি করলো, সে তার কথায় ভুলে গেল, তাই সে শেয়ালের কথায় ভরসা করলো। যেহেতু সে বোকা ছিল, সে যদি আর একটা যদি শেয়াল থাকতো ওখানে ওপরে, তাকে যদি বলতো যে ওই শেয়ালটি যে তুমি আসো এবং এসে এখানকার এখানে মিষ্টি এবং শীতল জল রয়েছে সেটা তুমি নেমে আসলে আমরা দুজন একসাথে খাবো, তো সেই ওপরে যে শেয়ালটি থাকতো সে নিশ্চয়ই কখনো যেত না, সে জানতো যে শেয়ালটি মিথ্যে কথা বলছে, যে জল কখনো মিষ্টি হয় না, শীতল হতে পারে।
যতদূর সম্ভব, ঠিক আছে। যেহেতু ও ছাগলটি ছিল বোকা, তো সে ওর কথায় এক বাক্যে মেনে গেল এবং মেনে সে ওই কূপের মধ্যে, এই যে দেখো কূপের মধ্যে নেমে গেল। এরপর কি করবে, সে ওকে যে বুদ্ধি খাটিয়েছিল সেভাবেই বেরিয়ে যাবে। দেন দ্য ফক্স ক্লিম্বড অন দ্য গোটস ব্যাক। যথারীতি সে কি করলো, যে ছাগলটির পিঠে উঠে শিয়াল ছাগলটির পিঠে ভর দিয়ে কূপ থেকে বেরিয়ে গেল। কেম আউট অফ দ্য ওয়েল, অর্থাৎ কূপের বাইরে বেরিয়ে গেল। কেম আউট অর্থাৎ বেরিয়ে যাওয়া। অ্যান্ড লেফট দ্য গোট ইনসাইড, তো তার কার্যসিদ্ধি তার হয়ে গেছে, তো থরি না সে তাকে বাঁচাতে যাবে কিংবা ওখানে দাঁড়িয়ে থাকবে, নিশ্চয়ই নয়। তো লেফট দ্য গোট ইনসাইড, তো তাকে ওখানে গর্তের মধ্যে ফেলে রেখে সে কিন্তু চলে গেল। এই যে বেরিয়ে গেল এবং ছাগলকে ভেতরে ফেলে রেখে সে চলে গেল। কিছু হয় লোকজন যে স্বার্থপর টাইপের, ঠিক আছে, কাইন্ড অফ স্বার্থপর, সেলফিশ, তো তারা কি করে, তারা ওই যতটুকু সম্ভব তার মনে করে যে এর দ্বারা আমার কোনো কাজ উদ্ধার হয়ে যাবে, তো সে তাকে দিয়ে সে ভালো কথা মিষ্টি কথা বলে সেটা করিয়ে তারপর কি করে, তারপর তাকে আর চেনেই না, মানে তার নামটুকু ভুলে যায়। তো শিয়াল ছিল এরকম টাইপেরই ধূর্ত একটা প্রাণী, আমরা সকলেই জানি যে সে খুব চালাক হয়। তো তার চালাকিটা আমরা দেখলাম যে চালাকি করে সে কিভাবে উদ্ধার পেল এবং আর একজনকে ফাঁসিয়ে, ঠিক আছে। এটাও আমাদের একটি নীতি গল্প, ঠিক আছে, নীতি বাক্যমূলক গল্প, ঠিক আছে। এরপর আমরা করব কোশ্চেন আনসার, তোমরা সকলে আনসার করবে, ঠিক আছে। তো এরপর দেখো বলেছে দ্য ফক্স কেম আউট দ্য ওয়েল উইথ দ্য হেল্প অফ, কিসের সাহায্যে, যে দ্য ফক্স কেম আউট, শেয়ালটি বাইরে বেরিয়ে এসেছিল কূপের বাইরে, কুয়োর বাইরে, ওয়েল রয়েছে, উইথ দ্য হেল্প অফ অর্থাৎ সাহায্য নিয়ে, কার সাহায্য নিয়ে, মাটির ওপরে বেরিয়ে এলো, অর্থাৎ কূপের থেকে মাটির ওপরে শিয়ালটি বেরিয়ে এলো। এখানে একটু গোলমাল আছে, যাই হোক আমি তো মিনিংটা বলেই দিলাম। তো এবার অপশন দেখো, বলেছে যে গোট, ক্রোকোডাইল, র্যাবিট, এনভায়রনমেন্ট অর্থাৎ ছাগল, কুমির, খরগোশ, পরিবেশক। তাহলে কি হবে, ক্রোকোডাইল আমরা পাইনি এখানে, র্যাবিট অর্থাৎ খরগোশের কথাও পাইনি, এনভায়রনমেন্ট তো তাকে বাঁচাতে যাবে না, মানে প্রকৃতি নিজে থেকে, সেটা আমাদের অ্যানিমেশনে সম্ভব যে একটি গাছের ডাল নিচে নেমে আসছে এবং কাউকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এভাবে তো সম্ভব না। এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ কখনো ওরম ভাবে একদম প্র্যাকটিক্যালি সাহায্য করতে পারে না। তো কে সাহায্য করেছিল, মানে ইন্টেনশনালি না হলেও সে করেছিল, কে করেছিল, পেয়েছি আমরা গোট অর্থাৎ ছাগলটি, তাই তো নাকি। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ ছাগলটি মাটির ওপরে, কুয়ো থেকে মাটির ওপরে বেরিয়ে আসতে শিয়ালটিকে সাহায্য করেছিল ছাগল, তাই তো। এরপর দেখো বলেছে যে হোয়াই ডিড দ্য ফক্স ট্র্যাপ দ্য গোট, কেন সেই, হোয়াই ডিড মানে কেন করেছিল, দ্য ফক্স ট্র্যাপ অর্থাৎ তাকে ফাঁসিয়েছিল, ট্র্যাপ অর্থাৎ ফাঁসানো, দ্য গোট অর্থাৎ ছাগলটিকে, শেয়াল ছাগলকে কেন ফাঁসিয়েছিল বলো দেখি, অপশন দেখে নাও, দেখিয়ে দিই একবার, যে টু জয়েন কুল ওয়েদার ইনসাইড, দেন রয়েছে টু মেক হিম ট্রাস্ট অ্যান্ড কাম ইনসাইড, এরপর রয়েছে টু ইউজ দ্য গোট অ্যাজ এ হেল্পার বিকজ অফ এক্সটেন্ডিং জার্নি। আচ্ছা, একইভাবে এখানে দেখো বলেছে যাতে ভেতরে ঠান্ডা আবহাওয়া উপভোগ করে, ভরসা করে ভেতরে নামার জন্য, ছাগলকে ব্যবহার করার জন্য এবং ভ্রমণ বাড়ানোর কারণে। ছাগলের সাথে নিশ্চয়ই সে ঘুরতে যাবে না, ঘুরতে যাবে যদি সে তাকে খাওয়ার বন্দোবস্ত করে থাকে, তাই তো, তাহলে বলবে চলো ঘুরে আসি, এবার ঘুরতে নিয়ে গিয়ে খেয়ে নেবে তাকে। তো এরপর রয়েছে যে ছাগলকে ব্যবহার করার জন্য, ভরসা করে ভেতরে নামার জন্য, ভরসা করে ভেতরে, ভরসার তো কথাই নেই, কারণ শিয়ালকে কেউ ভরসা করে না, যাদের বুদ্ধি আছে তারা, সেসব পশুরা কখনোই ছাগল, ওই যেটাকে আমরা বলছি শিয়ালকে ভরসা করে না, তাই তো। আর যাতে ভেতরে ঠান্ডা আবহাওয়া, তো আবহাওয়ার কথা আমরা পাইনি, আমরা কি পেয়েছিলাম, জল, যেটার লোভ দেখিয়ে সে ছাগলটিকে কূপের মধ্যে নামিয়েছিল। তাহলে আমাদের উত্তর কোনটি হবে বলো, আমাদের উত্তর হবে অপশন সি, কি তাই তো,
সি হবে তো, যে টু ইউজ দ্য গোট অ্যাজ এ হেল্পার, অর্থাৎ ছাগলকে ব্যবহার করার জন্য এটা করেছিল, যে ছাগলকে ব্যবহার করে সেই কূপের থেকে যাতে বাইরে বেরিয়ে আসতে পারে ইজিলি, সেই জন্য সে এটা করেছিল। দেন রয়েছে 8 দাগে কি আছে দেখো, বলেছে বিকজ অফ বিং ভেরি টায়ার্ড দ্য ওয়ার্ড sorry he could not climb up the face, very tired is কি হবে, বিকজ অফ বিং ভেরি টায়ার্ড, বিকজ অর্থাৎ কারণ, যে মানে কোনো একটা কারণে আমরা কি পড়েছি, কারণটা কি ছিল, সে অনেকটা ঘুরতে ঘুরতে সে ক্লান্ত হয়ে যায়, তাই তো। তো যাই হোক, সেই বিকজ বলেছে কারণ অফ বিং, অর্থাৎ কারণটা কি ভেরি টায়ার্ড, এই যে খুব ক্লান্ত হয়ে গেছিল, যে কারণের জন্য, ঠিক আছে, হি কুড নট ক্লিম বাপ, যে কারণের জন্য সে কূপের মধ্যে পড়ে গেছিল, সেখান থেকে উঠতে পারছিল না। তো এই যে যে ফ্রেজটা রয়েছে ভেরি টায়ার্ড, এই যে যেটা আমরা পেলাম, তো এই কথাটার কি হবে, এটার গ্রামারটা কি হবে, ঠিক আছে, অর্থাৎ পার্টস অফ স্পিচের ভাষায় আমরা এটাকে কি বলবো, ঠিক আছে। এই যে খুব ক্লান্ত, এই শব্দটি কি, যে নাম্বার রয়েছে অর্থাৎ সংখ্যা, প্রোনাউন সর্বনাম, দেন রয়েছে ভার্ব অর্থাৎ কি হচ্ছে ক্রিয়া, অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ হলো। তাহলে কি হবে, এটা খুবই ইজি, তোমাদের অনেক আমি ভেঙে ভেঙে দেখিয়েছি, তোমরাও শিখে গেছো, এবার এটা নিশ্চয়ই পারবে, বলো দেখি। আচ্ছা, এটা হবে অ্যাডভার্ব, তাই তো, অ্যাডভার্ব অর্থাৎ কি বলছে ক্রিয়া বিশেষণ। অপশন ডি হবে আমাদের উত্তর। কেন, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্রিয়া, এটুকু হচ্ছে ক্রিয়া এবং ভেরি হচ্ছে বিশেষণ, তাই তো। তো এটা হয়ে গেল আমাদের ক্রিয়ার বিশেষণ, ইজি, বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে যে হোয়াট ডিড দ্য ফক্স টেল দ্য গোট, যে ফক্স অর্থাৎ শেয়ালটি গোট অর্থাৎ ছাগলকে কি বলেছিল, কি বলে বুঝিয়েছিল তাকে, যে শেয়াল তাকে ছাগলটিকে, এখানে নিজেকে হবে না, ছাগলটিকে কি বলে বুঝিয়েছিল, কি বলে বুঝিয়েছিল, যে ও যে কূপে পড়ে গেছিল, ও তো একটা মানে হেল্পিং হ্যান্ড লাগবে, তো সেটা ওকে করার জন্য, ছাগলটিকে করার জন্য কি বলে ওকে বুঝিয়েছিল, এটাও আমরা জানি। তো অপশন দেখে নাও, তো বলেছে দেয়ার ইজ সুইট ওয়াটার ইন দ্য ওয়েল, অর্থাৎ কূপের ভেতরে মিষ্টি জল পাওয়া যাবে। দেন রয়েছে ইট উইল বি কোল্ড আউটসাইড, বাইরে ঠান্ডা হবে। দ্য গোট ওয়ান্টস টু ট্রিক হিম, ছাগল তাকে ফাঁসাতে চায়। এরপর রয়েছে দেখো ডি, অপশন ডি তে কি আছে, বলেছে দ্য ফক্স ক্যান ক্লিম্ব ইউজিং দ্য গোট, শেয়াল ছাগলের ওপর ভর দিয়ে উঠতে পারবে, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে যে কি বলেছিল ছাগলটিকে, সেখানে কি বলে বুঝিয়েছিল, যে তুমি যে কূপের মধ্যে নামবে কি কারণ দেখিয়েছিল তাকে, ঠিক আছে। তাহলে কোনটি হবে, যে কি কারণ দেখিয়েছিল, কারণ দেখিয়েছিল যে দেয়ার ইজ এ সুইট ওয়াটার ইন ওয়েল, তাই তো, এটা হবে তো, যে কূপের ভেতর মিষ্টি এবং ঠান্ডা জল পাওয়া যাবে, এটা তো ছিল। যে যদি বলতো যে কি কারণের জন্য সে তাকে বুঝিয়েছিল, তাহলে কিন্তু এটা হতো হোয়াট ইজ দ্য কজ, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারতাম যে দ্য ফক্স ক্যান ক্লিম্ব ইউজিং দ্য গোট, বোঝা গেছে, যে ছাগলের উপর ভর দিয়ে সে নামবে বলে সে ছাগলকে বোঝাতে গিয়েছিল। যেহেতু এখানে তোমাদের কিন্তু চেয়েছে যে কি বলেছিল, কি বলে বুঝিয়ে, মানে ভুলিয়ে ভালিয়ে যাকে বলা হয়, ভুলিয়ে ভালিয়ে তাকে কূপের মধ্যে নেমেছিল, সেহেতু আমাদের উত্তর হবে অপশন এ, কূপের ভেতর মিষ্টি জল ঠান্ডা জল পাওয়া যাবে বলে এরকম ভুলভাল বুঝিয়ে ভুলিয়ে তাকে কূপের মধ্যে নামিয়েছিল। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন ইজ হোয়াট ওয়াজ দ্য গোটস ফেট, ফেট অর্থাৎ কি উদ্দেশ্য, ঠিক আছে, সরি ফেট অর্থাৎ পরিণাম, তার ফিউচার, ইন ফিউচার তার কি হলো, ঠিক আছে, ফেট অর্থাৎ ফিউচার, ঠিক আছে, ছাগলের পরিণাম কি হয়েছিল। তো এখানে কি হবে, যে প্রথমে বলেছে অপশন দেখো, যে ট্র্যাপড ইন দ্য ওয়েল ফাউন্ড পিস ফেয়ার কাম আউট, তো কূপে আটকে পড়া, শান্তি লাভ করা, ভয় এবং বাইরে আসা। তো যে ছাগলটিকে ওখানে ফেলেও চলে গেছিল, তো তার ফিউচারটা কি হলো, তার ভবিষ্যৎটা কি হলো, তার ফেট অর্থাৎ পরিণাম, এন্ড অফ দ্য মোমেন্ট তার কি সিচুয়েশন হলো সেটা জিজ্ঞাসা করেছে। তো এটা কি হবে, বলেছে
কি হলো, সে ওখানে আটকে থাকলো, তাকে তো আর কেউ, তার অতটা বুদ্ধি নেই যে সে আর একজনকে ডেকে এনে সেখান থেকে উদ্ধার পাবে। তো সেখানে সে আটকেই থাকলো, আর শেয়াল তো ওইখান থেকে উঠেই ও পালিয়ে গেছে একেবারে, যে এই যাত্রায় বেঁচে গেলাম। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, তাই তো। তো আমাদের উত্তর হলো অপশন এ, যে ট্রাপড ইন দা ওয়েল, অর্থাৎ কূপে সে আটকে পড়লো। ক্লিয়ার এ পর্যন্ত? বোঝা গেছে সকলের? কারো কোনো প্রবলেম যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আর আমি কিন্তু কমেন্ট সেকশন চেক করব, দেখবো যে কারা কারা আনসারগুলি করেছো। ঠিক আছে, তো আজকে ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সকলকে।